দোয়া কতরা এটা এখন আর বোঝা যাইতো আপনার গফ কতরা সুবহানাল্লাহ। কিন্তু যে আহমদ আলী সাহেব মরহম রহমতুল্লাহ আলাই যে সময় এখন আর বোম্বাই মেডিকেল নিলা আহমদ আলী সাহেব মরহম রহমতুল্লাহ আলাই রে এখন আর অত সিধা সরল মানুষ আমার বুজুর্গ হল আর ভাই হল আমরা সামনে থেকে আপনার বিদায় নিছন না নিছা রাঙ্গাওটির কুতবুল আলম তৈবুর রহমান সাহেব মরহম রহমতুল্লাহ আলাই সেম তানওয়ালা আপনার ডাক্তারে পরীক্ষা করলো আর পরীক্ষা করার বাদে কইল রবা আমির শরীয়ত শৈল্য তো কোনো বেমার হইয়ার না ই একটা রোগ আপনার টিফা মারলাম টিফা মারার বাদে খালি ভাই ও একটা রোগ খালি আল্লাহ 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 সুবহানাল্লাহ। যে রাঙ্গাওটি হুজুর মরহুম রহমতুল্লাহ আলাই জনজাত প্রায় তো আপনারা গেছেন না সাহাব হল যে সময় মইয়তা নিয়ে রাখলা দেখছেন নিয়ে এখন আর ফাঁকি উপরে উঠছেন নাইনি এটা হরিস্তা হোক সুবহানাল্লাহ। সেই মাহমুদ আলী সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই যে সময় আপনার মুম্বাই মেডিকেল নিলা খালি খন বাই হল আমার মাদ্রাসার খবর কিতা আমার বুজুর্গ হল আর বাই হল ডাক্তারে আপনার পরীক্ষা করলো পরীক্ষা করার লগে লগে আপনার রিপোর্ট আপনার দেখা যায় আপনার হাড্ডিও থেকে খালি হাড্ডির থেকে খালি ও আওয়াজ আইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ আলী সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই হাড্ডিটা কেউ আপনার আল্লাহর জিকির বার হয়েছে হোক সুবহানাল্লাহ। বাবা আহমদ আলী সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই আপনার একদিন মাদ্রাসা থেকে বার হইয়া আপনার রাস্তা দিয়ে আপনার রাইটরা এরে পাগলা মুখা এক মানুষ আপনার রাস্তাত পাইছো পাইয়া আপনার ও মানুষের লগে আপনার মুলাকাত করলা হোক সুবহানাল্লাহ। চিনাচা তো করলা মানুষে দেখে কইলারে হুজুর তো অত বড়ে কলি ইগুর না কুলু হল লগ আছে ই না নমাজর লগ আছে ই কিগুর লগে আপনার যে হুজুরে মুলাকাত করলা যেগুর আতর আপনার শরীরের পাক পবিত্র চিন নাই ও সারা মানুষে কইলা হুজুরিকু তো আমরা গাঁৱৰে পাগলা মানুষ আর ইগুর লাগে কিতার লাগে আপনার মুলাকাত হল লাগে তো আপনার ফেসা করে ইস্তিনজাও করে না ই পায়খানা করে ইস্তিনজা করে না আমার বুজুর্গ হল আর ভাই হল আহমদ আলী সাহেব মরহম রহমতুল্লাহ আলাই কইলা ভাই হল ইগু চিনো না ইগু ই জবানার সর কুতুব কুতবুল আলম হোক সুবহানাল্লাহ। ফুনারে তার সোনা চিনবো আর খামারে তার লোয়া চিনবো এর লাগে আমার বুজুর্গ হল কোনোদিন কোনো মানুষরে অবহেলা করবা না আর মানুষের পিছনে লাগবা না। আমরা তো বাদ এক অভ্যাস আছে আমরা একজন আর একজনের ঘরের আপনার কুন্টানি এর লাগে নবীজ ফরমাইছেন যার ঘরে আপনার কুন্টাইবা তার প্রমোশন আপনার বাড়িব দরজারে আল্লাহ বুলন করবা হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর ভাই হল এই অভ্যাস আমার কাছে আছে না নি বেটা যেমনি শুনছে আপনার আর উত্তর করে বেটার হওয়ার বিয়া লাগি গেছে এর বাদর দিন আপনার মুরুখ বেশি আপনার বাঙ্গানি দেওয়াত গেছে গিয়া ঠাকুর ফুড়ি খানো দিতা দাম দন্য ডায়াবেটিস ইনার বিয়া আছে নি সাহেব হল ইটা সিফত আমরা কাছে আছে নি না আছে না এর লাগে নবীজ ফরমাইছেন আপনার জবানরে হেফাজত করতায় মানুষের অবহেলা করতা না। আমার বুজুর্গ হল ভাই হল সব সময় ওখানটা দিল রাখতায় কে সারা মানুষ বলাম আর আমি সবচেয়ে বতর আমি আল্লাহর থেকে কিলা উস্কিতাম আমি আমার চিন্তা করতাম আমার বুজুর্গ হল আর ভাই হল যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই আপনারা সবে তো নাম উঞ্চন না নি কোনো শখ সন্দেহ নাই নবীর বংশর মানুষ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই আজ তো কত হাজিও হল আপনারা দিননাথপুরের জমিন থেকে হজো গেছেন নানি একটা রিপোর্ট আপনারা দেন চাই আপনারা অঞ্চল থেকে কত হাজি সাহেব হল হজো গেছেন নানি সাহেব মাতো কোয়া আপনার তো জানা আছে আমি তো ওয়াজ করতে মাথায় মাথায় জিকার করি করি ওয়াজ করি কেন আপনার এক হাতে তালি বাজে না আর এসার বাদর ওয়াজ আমার বুজুর্গ হলার ভাই হল যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই হজো গেলাম যে সময় নবীজুর রোজাত গিয়ে আপনার সালাম জানাইলাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ
যে সময় আপনার নবীজ রোজাতকে আপনার সালাম জানাইলা ওই সময় স্বয়ং আপনার হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলাই উন্ত্রা যে নবীজ কইত্রা ওয়ালাইকুম সালাম ইয়া ওলদি হুসাইন আহমদ তুমি আমার বংশর মানুষ তুমি আমার খানদানের মানুষ তুমি আমার দিকে দিয়া গহ সুবহানাল্লাহ। আজ তো কত আলিমও হলো গেলা দিননাথপুর জমিনও হি কত আপনার ডাক্তারও হলো গেলাম লগে হতো আল্লাহ আল্লাহ হতো আপনার হজর গেছুন মানে সাহাব হল একাধ দিন কোনো দিননাথপুরের হাজি হলাই রেহর দিছিল হানি বলে এইবার দেবা গেছিলাম হজু আর নবীজ রোজাত গিয়ে আপনার যেমন সালাম জানাইলাম আর সালাম দেওয়ার লগে লগে শুনলাম নবীজ হইত্রা ওয়ালাইকুম সালাম ইয়া ওলদি একটা রেহট আপনার আর দিননাথপুরের জমিনও আছে। আমার বুজুর্গ হল আর বায়ু হল যে মদানী রহমতুল্লাহ আলাইহি স্বয়ং শুনতে হইলাম আর নবীজ কইত্রা ওয়ালাইকুম সালাম ইয়া ওলদি হুসাইন আহমদ তুমি আমার বংশর মানুষ তুমি আমার খানদানের মানুষ তুমি আমার দিকে দিয়া গহ সুবহানাল্লাহ। এরে মাই হল তুমি তাই মাতিও না বেটিন তোর ওয়াজটা আমার মৌলানা সহনভরি নূর আহমদ সাহেব করিয়া গেছ বেটিন ইটা বড় বেটা ইটারে কন্ট্রোল আনা বহুত কঠিন বুঝুই নানি বেটার তিন বেটি আসলা চিনগুলো কইস মাতামাতি করিও না একে কিছু না খেতে মাতি তো এরে বা তুতরাই আনছে একে কইছে আপনার হনা শুনি ডাক বুঝা গেছে নি আর মাজরে কে কইছে তাই ন কইসন মাতি তাই নাই হুরুকে কইছে তারা মাতন আমি নাই চিনকুর মাথা হয়েছে নি না হয়েছে না স্যার এর লগে মায়ো কলি দিকে যাইতাম না যে তোমার নূর আহমদ সাহেব আইয়া শুনছি বহুত গুরুত্বপূর্ণ ওয়াজ করছো তুমি তাই মাতিও না। তো ও মদনী রহমতুল্লাহ আলাইহি কইত্রা ইয়া আল্লাহ যদিও আমি শুনছি যে নবীজি আমার সালামর জবাব দিছ কিন্তু আল্লাহ তাকে আমি হুসকিতাম কিলা আমার ডর আর খফ আগর খোদা আদল করে লুটিয়া অগর খোদা ফজল করি চুটিয়া আগর খোদা আদল করে লুটিয়া অগর খোদা ফজল করে চুটিয়াও যদি কিয়ামত দিন আল্লাহ মায়া হরণ না দয়া হরণ না আমি মদনী আল্লাহ তাকে আপনার উস্কা কঠিন আছে যদি আল্লাহ মায়া দয়া করিলাম আল্লাহ তাকে আমরা সব উস্কি যাই মগি আর যদি আল্লাহ তোর আল্লাহ খান ধরিলাম আমি মদনী আল্লাহ থেকে উস্কা আপনার কঠিন আছে সুবহানাল্লাহ। ও মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি ও ভাই যে সময় মসজিদ আজান শুনতা আজান শোনার লগে লগে যে সময় মসজিদ মুখ আপনার রোয়ানা হইতা চকুর পানি চারি জারে জারে খাম দিতা মানুষের দেখে হয়তো মদনী সাহেব আপনি তো নবীর বংশর মানুষ কিতাল লাগে এত খান্দা খান্দন মসজিদ আজান শোনার বাদে আমার বুজুর্গ হলার ভাই হল মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা ভাই হল রে নবীজ ফরমাইছেন যারা মসজিদ আজান শুনিয়া মসজিদ নামাজ হইতা না এর আর খানোর মধ্যে কিয়ামত দিন আপনার দুজখর আগুন নিঃশেষা গলা খান বন হর হইতো তার লাগে মসজিদ আজান শোনার বাদে আমার হলিন যে আগুন লাগে যায় আমার এনে কিয়ামত দিন খানোর মধ্যে দুজখর শিশা গলায় দেবই আল্লাহু আকবার। যে বেটায় আপনার স্বয়ং নবীজি সালামর আপনার সালাম দিলা স্বয়ং শুনতে পাইলা নবীজি আপনার সালাম লইছন ও মানুষ মসজিদ আজান শোনার লগে লগে সবাই মসজিদ খান্দি খান্দি আপনার নামাজ হাজির হইতা সুবহানাল্লাহ। এর লাগি নবীজি ফরমাইছেন ভাই যেদিন আপনার আমার মত হয়ে যাইব যে সময় মসজিদের মধ্যে আপনার জোর আজান হইব ওই সময় মসজিদে খান্দি বার হইব আল্লাহ আল্লাহ আপনার ফলনা বন্দান ঘরটা দিন মসজিদ জোর আজান দিত হাই নজোর আজান হইল আল্লাহ ফলনা বন্দান আমার বুকু তাইল না রে মনে লগে লগে আল্লাহ মসজিদ রে হইবা মসজিদ তুমি কান্দ নারী আমি আল্লাহ আমার ফলনা বন্দারে আমার কুদ্রতর কুলো লই লাইছে সুবহানাল্লাহ। এর লাগে শাইরে ফরমান সহবতে সালেহ তোরা সালে কোনত সহবতে তালে তোরা তালে কোনত সহবতে সালেহ তোরা সালে কোনত সহবতে তালে তোরা তালে কোনত সবাই বালার লগে রইলে বালা আর বাদর লগে রইলে বাদ যে সময় যে রাস্তা দিয়ে মসজিদ আটিয়াই থাই সবাই যে সময় মসজিদ জোর রাজা নইব ও রাস্তায় খান দিবার হইব আল্লাহ আপনার হলনা বন্ধন করতে দেন আমার বুকু ভাই দিলে মনে হাটিয়া মসজিদ জোর নমাজ হইতো হাইতো জোর রাজা জন্য
আল্লাহ তো জোর আজান হইল, আল্লাহ ওনার হলো না বন্ধন, ওর মুখবা দিয়া টিয়া গেল না, লগে লগে আল্লাহ রাস্তারে হইব, রাস্তারে আমার হলো না লগে তুমি আর খান দিও না, আমি আল্লাহ আমার হলো না বন্ধারে আমার কুদরতর কুলো লই লাইছি। সুবহানাল্লাহ। যে সময় মসজিদ আসর আজান হইব ও সময় মসজিদে খান দিবার হইব আল্লাহ আজ তো মসজিদ আজান হয়ে গেলে কি হলো না বন্ধা, তো এখনো পর্যন্ত মসজিদ হইয়া মাইল নাও, আল্লাহ লগে লগে মসজিদ রে হইব, মসজিদ খান দিও না রে, আমি আল্লাহ আমার হলো না বন্ধা রে আমার কুদরতর কুলো লই লাইছি। সুবহানাল্লাহ। মাগরিবর আজান হওয়ার বাদে ওলা মসজিদে খান দিব, হইব আল্লাহ হলো না, মাগরিবর নামাজ পড়ি মসজিদের মধ্যে তফসির মাত্র ইয়ার হামার রাহিমিন, এই তো মাগরিবর আজান হয়ে গেল, হলো না বন্ধা এখনো পর্যন্ত মসজিদ হইল না, আল্লাহ মসজিদ রে হইবে, মসজিদ তুমি খান দিও না রে, আমি হলো না বন্ধা রে আমি আল্লাহ আমার কুদরতর কুলো লই লাইছি। সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে ও ভাই যে সময় মসজিদ আজান হইতো, আজান শোনার লগে লগে আবু বকর সিদ্দিক মসজিদ হইবার কোনো খবর নাই, মসজিদ আসর আজান হইছে, হঠাৎ করে মসজিদ যে সময় মসজিদ আসর আজান হইছে আবু বকর সিদ্দিকে ফিন্দিবার কোনো খবর নাই, কইলারে মসজিদত আজান হয়ে গেছে, আমার নফিন দিবার খবর নাই, ও ভাই দৌড়াইয়া যা করো হামাইছান, আমার মা বই নকলাই বালা খবর তুই আমরা নামাজের গুরুত্ব দিয়েন না রে ভাই, আজ 4টা 5টা লুঙ্গি তুই যাও, সবাই মসজিদ হইতে রাজি নাই, আবু বকর সিদ্দিকের যে সময় মসজিদ আজান হয়েছে সবাই ফিন্দিবার কোনো খবর নাই, আজান ও সুরে তান যান মসজিদ হয়েছে কিন্তু ফিন্দিবার খবর নাই, গরগা দৌড়াইয়া হামাইছান, বালিশর ওয়ার থেকে আপনার রুই কুলিয়া আপনার বালিশর ওয়ার বার করে ফেলাইলাও, সবাই বালিশ থেকে রুই বার করে ফেলাইলাও, বালিশর ওয়ার তালি দিয়া আর খাজুরের ভাতটা তালি দিয়া বালিশর ওয়ার লগে ফিন্দিয়া আবু বকর সিদ্দিক মসজিদ নামাজ হইছে। নবী যে কইলা আবু বকর হাজ কিতার লাগি মসজিদ হইতে সময় লেট হইল, আবু বকর সিদ্দিকে উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ আজান আসরে আমার জান মসজিদ হইছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আবু বকরের ফিন্দি মান্য কোনো খবর নাই, ও নওনার আবু বকর সিদ্দিকে বালিশর ওয়ার কুলিয়াম আর খাজুরের ভাতটা তালি দিয়াও, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নামাজ হইছি এর লাগে জামাত হইতে সময় আমার লেট হইছে। সুবহানাল্লাহ। আবু বকরের নামাজ দেখিয়া আমার বুজুর্গ হনার ভাই হল আবু বকর সিদ্দিক নামাজ দেখিয়া আল্লাহ ওয়ালা খুশি হইলা, ওয়ালা রাজি হইলা, লগে লগে আল্লাহ জিবরাইল হইলা, জিবরাইল জলদি করে ব্যস্ত যাও রে, আমার ব্যস্ত যত ফেরেশতা আছেন সারা ফেরেশতাকে খুশখবরি খান জানাও, যদি তারা ফেরেশতার লিস্ট নাম রাখতে চান আমার আবু বকর সিদ্দিক খান বালেশ্বর ওয়ার তালি দিয়া ফিন্দো কোয়াও, খাজুরের ভাতা তালি দি ফিন্দো কোয়াও, আর নাইলে আমি আল্লাহ তারা নাম ফেরেশতার লিস্ট থেকে কাটি লাইতাম। সুবহানাল্লাহ। চিন্তা করো মুসলমান, আইজ আমরা ইলা কোনো দিননাথুরের জমিন ইলা কোনো রিপোর্ট আসেনি বেলে হুজুর আমার হিন্দিবার কোনো খবর নাই, এই বালেশ্বর ওয়ার কুলিয়া আর খাজুরের ভাতা তালি দি হিন্দিয়ার ইলা একটা রিপোর্ট আপনার দিননাথুরের জমিন আসেনি সাহেব তাহলেও হকুয়া, কিন্তু আবু বকর সিদ্দিকে হিন্দিবার কোনো খবর নাই, ই আপনার মসজিদ আপনার জমাত আপনার ত্যাগ করছর নাম, জমাত আপনার শাসন না, এর লাগে নবী যে ফরমাইছেন ভাই হল যেই দিন জমিনের মধ্যে আপনার কিয়ামত আইব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা। আমরা সবাই মক্তব্য হুরুগুলো সবে হরছি নানি, আমরা রে মেসাবে হরাইছন না